বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা ওয়ারাব্বিক, ফালা ওয়ারাব্বিক, কখনো নয়। ওয়ারাব্বিক, হে মাহবুব, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ এ আয়াতে আল্লাহর রুবুবিয়তের কসম করতেছেন, আল্লাহ আল্লাহর খালেকিয়তের কসম করতেছেন, আল্লাহ যে সবকিছুর রব সেটার কসম করতেছেন না। করতেছেন কিভাবে? ওয়ারাব্বিক, মাহবুব, আমি অন্য কিছুর রব, অন্য কিছুর স্রষ্টা সেই হিসেবে কসম করতেছি না। ওয়ারাব্বিক, আমি এই জন্য কসম করতেছি যেহেতু মাহবুব আমি আপনার রব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আসমানের স্রষ্টা, আমি আল্লাহ জমিনের স্রষ্টা, আমি আল্লাহ ফেরেশতাদের স্রষ্টা, আমি আল্লাহ জান্নাত জাহান্নামের স্রষ্টা, আমি আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা, আমি আল্লাহ রব্বুল আলামিন। তবে আমি আল্লাহ সৃষ্টি জগতের অন্য কোনো কিছুর রব হওয়ার জন্য, অন্য কোনো কিছুর রব হওয়াতে আমি আল্লাহ কসম করতেছি না। আমি কসম করতেছি আমি যে আপনার রব সেটার উপর। অর্থাৎ আল্লাহ আল্লাহর রুবুবিয়তের কসম করতেছেন মাহবুবের নিসবতে। আল্লাহ আল্লাহর রুবুবিয়তের কসম করতেছেন মাহবুবের নিসবতে। আমি আপনাদেরকে আল্লাহর প্রিয় মাহবুবের নিসবতটা বোঝানোর চেষ্টা করতেছি। যেমন আজকে যে আপনারা এই কনফারেন্সকে নিসবত করেছেন কার নামে? শাহিন শাহে মদিনার নামে, আকায়ে দু আলমের নামে আপনারা এই কনফারেন্সকে নিসবত করেছেন। এর নিসবতের কত গুরুত্ব! আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের ঈমান, ইসলাম, আকীদা সবকিছুর মার্কাজ, সবকিছুর সেন্টার, সবকিছুর মেরুদণ্ড, সবকিছুর মূল আল্লাহর প্রিয় মাহবুবের নিসবত, মুহাব্বত। আল্লাহর প্রিয় মাহবুবের নিসবত নেই, আল্লাহর প্রিয় মাহবুবের সাথে সম্পর্ক নেই, ঈমান ঠিক থাকবে না। আল্লাহর প্রিয় মাহবুবের সাথে নিসবত আপনার নেই, আপনার ঈমান ঠিক থাকবে না, আপনার ইসলাম থাকবে না, আপনার তাওহীদ, তাওহীদের আকীদা এটাও শুদ্ধ হবে না। আপনি যদি হাজারবার বলেন আমি তাওহীদের আকীদা পোষণ করি, কিন্তু আপনার তাওহীদে আকীদার পিছনে যদি আল্লাহর প্রিয় মাহবুবের নিসবত না থাকে, তাহলে আপনার ওই তাওহীদের আকীদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেজন্য এটা শুরুতে যে প্রথম লাটা আসছে ফালা, এ লায়ের তাফসীরের মধ্যে প্রথম তাফসীর যেটা, সেটা হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেছেন এটার প্রথম তাফসীরটা হচ্ছে আল্লাহ ফালা বলে মুনাফিকদের একটা বিশ্বাসকে রদ করেছেন, একটা কনসেপ্ট, মুনাফিকদের একটা ধারণা, একটা জাম, এটাকে আল্লাহ রদ করেছেন। কিভাবে? মুনাফিকরা বলতো, যেমন এই কালের মুনাফিকরা বলে, সে কালের মুনাফিকরাও এটা বলতো, ধারণা করত এবং বিশ্বাস করত যে আমরা যদি মানতে হয়, খামখা যদি আমাদের মানতেই হয়, আমরা আল্লাহকে রব মেনে নে, আল্লাহকে রব মানাতে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের আপত্তি হচ্ছে মুহাম্মদকে নিয়ে, নাউজুবিল্লাহ, আমাদের আপত্তি হচ্ছে মুহাম্মদকে নিয়ে। আমরা আল্লাহকে রব মানব, আমরা আল্লাহর হুকুম মেনে নেব, আমরা আল্লাহর দ্বীনকে মেনে নেব, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমাদের আপত্তি মুহাম্মদকে মেনে নেওয়াতে, নাউজুবিল্লাহ। তো এদিকে আল্লাহ ইশারা করে কোরআনের অন্যত্র বলেছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে আসো, রাআইতাল মুনাফিকিন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ এবং রাসূলের দিকে আসো, তখন তারা বলে ঠিক আছে আমরা আল্লাহর দিকে আসব, তবে রাসূল নিয়ে তো আমাদের আপত্তি, মুহাম্মদকে নিয়ে তো আমাদের আপত্তি। আল্লাহ বলতেছেন রাআইতাল মুনাফিকিন, তারা মুনাফিক। তারা কি?
মুনাফিক যারা আমি আল্লাহকে রব মানতে কোনো দ্বিধাবোধ করে না, কিন্তু আমার মাহবুবকে মেনে নিতে, আমার মাহবুবের গোলামিতে আসতে যাদের আপত্তি, তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আল্লাহ বলতেছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তখন দেখবেন মাহবুব আপনার দিকে যখন আসতে বলা হবে, তখন মুনাফিকরা দূরে সরে যাচ্ছে। যখন আল্লাহর রাসূলের দিকে আসতে বলা হবে, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হবে তোমরা আসো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে, ওয়াইলার রাসূল এবং রাসূলের দিকে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকদেরকে দেখবেন যে তারা মাহবুব আপনার কাছে আসতে তারা দ্বিধাবোধ করবে, আমি আল্লাহকে মেনে নিতে তাদের আপত্তি থাকবে না। আল্লাহ বলতেছেন আনকা, তারা দূরে সরে যাবে আপনার থেকে। তার মানে আল্লাহর মাহবুব থেকে দূরে সরে গেলে আল্লাহ বলতেছেন মাহবুব তারা আমাকে 1000 বার রব মানলেও আমি খোদার কুদরতের দৃষ্টিতে তারা মুনাফিক, তারা মুনাফিক। কারণ মুনাফিকরা বলতেছে আমরা তো আল্লাহকে রব মেনে নেব, অসুবিধা কি? আল্লাহ আমাদের প্রতিপালক, এটা আমরা মেনে নেব, অসুবিধা কি? আল্লাহ এই আয়াতে এটা ঘোষণা দিয়ে দিচ্ছেন, আল্লাহ এটা অ্যানাউন্স করে দিচ্ছেন, হে মুনাফিকরা অসুবিধা আছে মানে তোমরা মুখে বলতেছো আমি আল্লাহ তোমাদের রব, কিন্তু আমি আল্লাহ তো বলতেছি না আমি তোমাদের রব। তোমাদের দেখা উচিত আমি খুদ আল্লাহ, আমি নিজেকে কার রব বলতেছি? আমি তো বলতেছি ওয়ারাব্বিক, মাহবুব আমি তো আপনার রব, আমি তো আপনার রব, ওয়ারাব্বিক আপনার প্রতিপালকের কসম। মুনাফিকরা 1000 বার বললেও আল্লাহ আমাদের রব, আল্লাহ তো কোথাও বলেননি কোরআনের যে আমি অমুকের রব, কিন্তু আল্লাহ যে যার রব হওয়ার উপর আল্লাহ শপথ করতেছেন উনি হচ্ছেন মাহবুবে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন এই আয়াতে আল্লাহ আল্লাহর রুবুবিয়তকে আল্লাহর মাহবুবের দিকে নিসবত করে সেটার কসম করেছেন। এটা হচ্ছে কোরআনের প্রথম কসম। এরপর আল্লাহ ঘোষণা দিয়েছেন লা ইউমিনুন, তারা কখনো ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের মধ্যে যত মতবিরোধপূর্ণ বিষয় আছে সব কিছুতে আপনাকে ফাইনাল অথরিটি, আপনাকে সুপ্রিম অথরিটি যতক্ষণ তারা না মানবে তারা কখনো ইমানদার হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদায়ে, মাহবুব আপনি যে ফয়সালাটা করেন এটা মেনে নিতে তাদের অন্তরে কোনো দ্বিধা থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তারা আপনাকে মেনে নিতে হবে, তারা আপনার কাছে আত্মসমর্পণ করতে হবে, তবে তারা ইমানদার হতে পারবে, অন্যথায় লা ইউমিনুন, তারা কখনো ইমানদার হতে পারবে না। তারা মুখে 1000 বার বলুক আমরা আল্লাহর তৌহিদে বিশ্বাসী, তারা 1000 বার বলুক আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, তারা 1000 বার বলুক আল্লাহ আমাদের রব, আল্লাহ বলতেছেন তোমরা বলতেছো আমি আল্লাহ তোমাদের রব, আমি তো বলতেছি ওয়ারাব্বিক, মাহবুব আপনার রবের কসম আমি তো আপনার রব। এরপর এলায়ের দ্বিতীয় তাফসীর হচ্ছে এ লাটা এসেছে তাকিদে মজিদের জন্য, তাকিদের জন্য। ফালা বলে আল্লাহ তনবিহ করেছেন, তাকিদ দিয়েছেন, কারণ পরে আল্লাহর মাহবুবের শান নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে দ্বিতীয় তাফসীর। এরপর কোরআনের অন্যত্র সূরা হিজরের 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় মাহবুবের শানে কসম করেছেন, কসম করে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লামরুক, লামরুক
ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। এটা সূরা হিজরের 72 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন লাআমরুক, হে মাহবুব, আপনার পুরা জীবনের কসম, আপনার পুরা জীবনের কসম। এখন দেখুন আল্লাহ এখানে আল্লাহর মাহবুবের জীবনের কসম করতেছেন। এখন পুরা জীবনের কসম করাতে এখানে একটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে। সেটা কি? অনেকে বলে যে আল্লাহর প্রিয় মাহবুব নাকি নবী হয়েছেন 40 বছরের পরে। 40 বছরের পরে। অনেকে বলে 40 বছরের আগের জীবন, এগুলো আমাদের জন্য দলিল নয়। নাউজুবিল্লাহ। 40 বছরের আগের জীবন এটা আমাদের জন্য হুজ্জত নয়। ও শুধু 23 বছরের জীবন এটা আমাদের জন্য দলিল। 23 বছরের আগে এগুলো আমাদের জন্য কি নয়? দলিল নয়। অনেকে বলেন না, 40 বছরের আগে উনি অন্যান্য মানুষের মতোই ছিলেন, শরীয়ত সম্পর্কে জানতেন না, কিতাব সম্পর্কে জানতেন না। নাউজুবিল্লাহ। অনেকে তো এমনও বলে দিয়েছেন নাউজুবিল্লাহ যে তিনি পথভ্রষ্ট ছিলেন। তিনি 40 বছরের আগে, ওহী আসার আগে পথভ্রষ্ট ছিলেন, অনেক ভুল ত্রুটি ছিল। নাউজুবিল্লাহ। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, আমাদের আকীদা হচ্ছে আল্লাহর প্রিয় মাহবুবের পুরা জীবন এটা পবিত্র। আল্লাহর প্রিয় মাহবুবের পুরা জীবন পবিত্র। কারণ এই আয়াতে আমাদের ওই আকীদাটা হল হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন লামরুক, মাহবুব আপনার জীবনের কসম। আল্লাহকে এখানে আল্লাহর প্রিয় মাহবুবের নবুয়তের কসম করেছেন। লা নবুওয়াতু, আপনার নবুয়তের কসম এভাবে তো বলেন নাই। আল্লাহ তো বলেন নাই লাবাসু, আপনার বেয়াসতের কসম এভাবে বলেন নাই। আল্লাহ তো বলেছেন লামরুক, আপনার পুরা জীবনের কসম। মাহবুব আমেনার, মা আমেনার কুল থেকে নিয়ে রওজা মুবারকে তশরিফ নিয়ে যাওয়া পর্যন্ত আপনার পুরা জীবনের কসম। মা আমেনার কুল থেকে নিয়ে রওজা শরীফে তশরিফ নিয়ে যাওয়া পর্যন্ত এই পুরা জীবনের কসম করতেছেন আল্লাহ কোরআনের মধ্যে। এর দ্বারা বোঝা গেল আল্লাহর প্রিয় মাহবুবের পুরা জীবন, মা আমেনার কুল থেকে নিয়ে রওজা মুবারক যাওয়া পর্যন্ত এই পুরা জীবন এটা পবিত্র। যদি এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতো আল্লাহ কি কসম করতেন পুরা জীবনের? না। আল্লাহ কি পুরা জীবনের কসম করতেন? না। আল্লাহ তো করতেন লাবাসু অথবা লা নবুওয়াতু, মাহবুব আপনার বেয়াসতের, তার মানে আপনি যখন থেকে নবী হয়েছেন তখন থেকে যে জীবনের অংশ, সে অংশটুকুর কসম। কিন্তু আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ বলতেছেন আপনার পুরা জীবনের কসম। তাহলে আমাদের যে আকীদা, আল্লাহর প্রিয় মাহবুব কখনো পথভ্রষ্ট ছিলেন না, আল্লাহর প্রিয় মাহবুব কখনো নাউজুবিল্লাহ গোমরা ছিলেন না, এটা এই আয়াত থেকে, আল্লাহর এক কসম থেকে এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় মাহবুবকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত সেটা কখন থেকে? আপনার নবুয়ত সেটা কখন থেকে? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন শরীর এবং রূহের মাঝখানে ছিল, আদম আলাইহিস সালামের সৃষ্টি যখন পরিপূর্ণ হয়নি, আমি মুহাম্মদ তখন থেকে নবী ছিলাম। আল্লাহর প্রিয় মাহবুব তো তখন থেকে নবী, তখন কখন এগুলাও ছিল না। আল্লাহর প্রিয় মাহবুব তো তখন থেকে নবী, যখন সময় পর্যন্ত সৃষ্টি হয়নি। তো 40 বছর পরে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হচ্ছে নবুয়তের এলান করেছেন, যে নবুয়তকে প্রকাশ করেছেন, যে নবুয়তকে প্রকাশ করেছেন, নবুয়তের ঘোষণা দিয়েছেন। নবুয়তের ঘোষণা দেওয়া
সেটা এক জিনিস, আর নবুয়তের উপর অধিষ্ঠিত থাকা, নবুয়তের দায়িত্বে থাকা, সেটা অন্য জিনিস। আল্লাহর প্রিয় মাহবুব তা স্পষ্ট করে দিয়েছেন, আমি তখন থেকে নবী যখন আদমের সৃষ্টি হয়নি, যখন আদমের সৃষ্টি হয়নি। আর তাছাড়া আমি আপনাদেরকে আরেকটা পয়েন্ট বলতেছি, যত নবী রাসূল রয়েছেন, যত নবী রাসূল রয়েছেন, তাদের মধ্যে যত কামালাত রয়েছে, তাদের যত শান রয়েছে, আজমত রয়েছে, ওই শান, ওই আজমত আল্লাহর প্রিয় মাহবুবের মধ্যে আরো উত্তম ভাবে দান করেছেন। কারণ আল্লাহর প্রিয় মাহবুব হচ্ছেন সমস্ত নবীদের সরদার, আল্লাহর প্রিয় মাহবুব হচ্ছেন সমস্ত রসুলদের সরদার। অন্যান্য নবী এবং রসুলদের মধ্যে যে শান রয়েছে, যে আজমত রয়েছে, আল্লাহর প্রিয় মাহবুবকে ওই শান এবং আজমত আরো উত্তম ভাবে দান করেছেন, কারণ তিনি নবী এবং রসুলদের সরদার। তাহলে দেখেন, আল্লাহর নবী ঈসা আছে না, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, ওনার ব্যাপারে কোরআনে আছে, ওনার মা মরিয়ম আলাইহাস সালাম যখন তাকে কোলে নিয়ে এসেছেন প্রথম দিন, এটা তো আপনারা জানেন, ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিলেন না। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন। এখন মরিয়ম আলাইহিস সালাম যখন কোলে নিয়ে এই নবজাতক শিশুকে নিয়ে যখন আসলেন, বিভিন্ন মানুষ যখন বিভিন্ন কথা বলতেছে, আল্লাহর হুকুমে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশনায় ওই কোলের শিশুর দিকে ইশারা করে বললেন, তোমরা আমার ব্যাপারে কোনো অপবাদ দিবে না, তোমরা এই নবজাতক শিশুকে জিজ্ঞেস করো, তোমরা এই নবজাতক শিশুকে জিজ্ঞেস করো সে কোথা থেকে এসেছে, সে কিভাবে এসেছে। তখন ঈসা আলাইহিস সালাম সেই দিন, যে দিন উনি ভূমিষ্ঠ হয়েছেন, এই পৃথিবীতে তশরীফ এনেছেন, মায়ের কোলে ছিলেন, সেই দিন তিনি বলেছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তিনি বলেছেন আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আমাকে কি বানিয়েছেন? নবী বানিয়েছেন। আচ্ছা, আপনারা এখন বলুন, ঈসা আলাইহিস সালাম তাহলে কখন থেকে নবী? যখন মায়ের কোলে ছিলেন, দুনিয়াতে প্রথম আসলেন প্রথম দিন, দুনিয়ার প্রথম দিন থেকে, অর্থাৎ তার মায়ের কোলে যেদিন আসলেন, তার বেলাদত যেদিন হলো, সেটাই হচ্ছে তার নবুয়তের প্রথম দিন, সেটাই হচ্ছে তার নবুয়তের প্রথম দিন। এখন ঈসা আলাইহিস সালাম যদি জন্মের প্রথম দিন থেকে নবী হন, আমাদের নবী তো নবীদের সরদার, আমাদের নবী তো রসুলদের সরদার, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তো তিনি কি 40 বছর পরে নবী হবেন? ঈসা আলাইহিস সালাম যদি জন্মগ্রহণ করার প্রথম দিন থেকে নবী হন, তাহলে আমাদের মাহবুব কি 40 বছর পর নবী হবেন? না, আল্লাহর প্রিয় মাহবুব সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের প্রথম দিন থেকে নবী। ঈসা আলাইহিস সালাম তার জন্মের প্রথম দিন থেকে নবী, আর আল্লাহর প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের প্রথম দিন থেকে নবী। এভাবে বললে আল্লাহর প্রিয় মাহবুবের শান এবং আজমতের উপর আজমত অনুযায়ী হবে, আর এর বিপরীত বলা হলে সেটা তো আল্লাহর প্রিয় মাহবুবের শানে যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর তৃতীয় শপথ, যেটা আল্লাহর প্রিয় মাহবুবের নামে করেছেন, এটা হচ্ছে সূরা ইয়াসিনের শুরুতে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইয়াসিন হাযা ইসমুন মিন আসমাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন এটা আল্লাহর প্রিয় মাহবুবের যত নূরানি নাম মুবারক রয়েছে, এই নামগুলোর একটা ইয়াসিন। ওয়া সাহহা ফীহি আন্নাহু কাসামুন কানা ফীহি মিনাত তাহমিদ ওয়াত তামজিদ ওয়াশ শাহাদা বিআন্নাহু মিনাল মুরসালিন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে আল্লাহর প্রিয় মাহবুবের নামে কসমও করেছেন। ইয়াসিন বলে
আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবের নামে শপথ করে বলতেছেন। কেন শপথ করেছেন? আল্লাহর প্রিয় মাহবুবের তাহমিদ করার জন্য, প্রশংসা করার জন্য, এবং এটা এই সাক্ষ্যটা আল্লাহ দেওয়ার জন্য যে তিনি আল্লাহর সত্য রাসূল, তিনি আল্লাহর সত্য রাসূল। ওয়া যাকারান নুহাস কওলা ইকরামা হুয়া কসমুন ফাআকসামাল্লাহু বিয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা উনিও বলেছেন, ইয়াসিন বলে আল্লাহ মূলত আল্লাহর মাহবুবের নামে কসম করেছেন। ক্বালা সাঈদ ইবনে জুবাইর ওয়া গায়রুহু হুয়া ইসমুন মিন আসমায়ে মুহাম্মদ। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্যরা ওনারাও বলেছেন এটা আল্লাহর মাহবুবের নামসমূহের অন্যতম একটি নাম। তার দলিল হচ্ছে পরের আয়াতে আল্লাহ আল্লাহর মাহবুবকে খেতাব করেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, মাহবুব আপনি রসুলদের অন্যতম, ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে বোঝা যাচ্ছে এখানে ইয়াসিন বলে আল্লাহ আল্লাহর মাহবুবকে খেতাব করেছেন। আল্লাহ আল্লাহর মাহবুবকে খেতাব করে আল্লাহ মাহবুবের নামে কসম করেছেন। ওয়াকালা আবু বকর আল ওয়াররাক মানাহু ইয়া সাইয়্যিদাল বাশার ওয়া রাওয়াস সুলামি আনিল ইমাম জাফর আস-সাদিক। এটা ইমাম সুলামি ইমাম জাফর সাদিক থেকে এই তাফসীরটা বর্ণনা করেছেন যে এখানে ইয়াসিন বলতে, সিন বলতে সাইয়্যিদুল বাশার উদ্দেশ্য। ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাইয়্যিদাল বাশার, এটাকে সংক্ষেপ করে আল্লাহ বলেছেন ইয়াসিন, মানে হে মানব কুলের শ্রেষ্ঠ, হে মানব কুলের সরদার। আল্লাহ সেটাকে সংক্ষেপ করে বলেছেন ইয়াসিন। অনুরূপভাবে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলেছেন, হুয়া কসমুন আকসামাল্লাহু বিহি ওয়ালা শাক্কা বিআন্নাল ওয়াওয়া ফি ওয়াল কুরআনিল হাকিম কসমুন ওয়াল কুরআনিল হাকিম। এরপর আল্লাহ কোরআনের কসম করেছেন, প্রথমে মাহবুবের নামে কসম করেছেন, এরপর কোরআনের নামে কসম করেছেন। কসম করার পর আল্লাহ বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আই ইন্নাকা আকমালুর রুসুলি ওয়া আফদালুল কুল্লি, মাহবুব আপনি সমস্ত রসুলদের মধ্যে সবচেয়ে আকমল রসুল, আপনি আফজলুল কুল, আপনি সবার চেয়ে আফজল, আপনি সবার চেয়ে আফজল। ওয়া যাকারাল কুশাইরি আইজান, এই তাফসীরটা ইমাম আবুল হাসান কুশাইরিও তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এরপর চতুর্থ শপথ, চতুর্থ কসম যা আল্লাহ আল্লাহর মাহবুবের নামে করেছেন সেটা হচ্ছে সূরা সাদের শুরুতে, সূরা সাদের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সাদ ওয়াল কুরআনে যিযিকরি, সাদ ওয়াল কুরআনে যিযিকরি বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। قال الضحاك في رواية عنه صاد إنه قسم أقسم الله به। ইমাম দাহাক থেকে এটা এই তাফসীরটা রিওয়ায়াত হয়েছে, বর্ণিত হয়েছে যে এখানে সাদ এটা কসমের জন্য, সাদ এটা কসমের জন্য, আকসামাল্লাহু বিহি আল্লাহ এটার মাধ্যমে কসম করেছেন। এটা বগবী, কুরতুবী, ইমাম কুশাইরি, ইমাম ওয়াহিদি এবং হাফেজ ইবনুল কাইয়িম, যিনি ইবনে তাইমিয়ার ছাত্র, সলফিদের ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়িম, ওনার থেকে ওই তাফসীরটা বর্ণিত হয়েছে। এবং ইবনে আব্বাস থেকে এই তাফসীরটা বর্ণিত হয়েছে যে কি সাদ মানে হচ্ছে সাদাকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার মাহবুব সত্য বলেছেন, আমার মাহবুব সত্য বলেছেন, অথবা সিদকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সাদ বলে আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবের সত্যবাদিতা, সততার কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব যে জীবনে মিথ্যা বলেননি, আল্লাহর প্রিয় মাহবুব যে সত্যবাদী, আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবের সত্যবাদিতার, সততার কসম করেছেন সাদ বলে। ওয়া যাকারাহু আবুল হাসান ওয়াহিদি ওয়াল বগবী ওয়াল খাজিন। এই তাফসীরটা বগবী এবং খাজিনও নিজেদের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়া বগবী এবং খাজিন এভাবে বলেছেন ওয়াল কোরআনে যিযিকরি আকসামাল্লাহু লাহু ফিল কোরআন
বিআন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিক। আল্লাহ এখানে কসম করে, আল্লাহর প্রিয় মাহবুবের সিদকের সত্যবাদিতার কসম করে বিশ্ববাসীকে এটা জানান দিয়েছেন যে আমার মাহবুব সত্যবাদী, সেটার উপর আমি আল্লাহ শাহেদ, সাক্ষী। তাহলে দেখেন এখানেও আল্লাহ কসম করেছেন আল্লাহর মাহবুবের নিসবতে। এরপর কোরআনে আরেকটি শপথ রয়েছে, কফ ওয়াল কুরআনিল মাজিদ, কফ ওয়াল কুরআনিল মাজিদ বল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। আল্লাহ এখানে কফ বলেছেন। ক্বালা ইবনু আতা আকসামাল্লাহু বিকুওয়াতে কলবে মুহাম্মদ। ইবনু আতা থেকে তাফসীরটা বর্ণিত হয়েছে। এখানে আল্লাহ যে কফ বলেছেন, কফ বলে আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবের নূরানি কলবের কুওয়াত, শক্তির উপর কসম করেছেন, শক্তির উপর কসম করেছেন। কারণ কুওয়াতের প্রথম অক্ষর কফ। আল্লাহ কফ বলে আল্লাহর প্রিয় মাহবুবের নূরানি কলব মুবারকের কুওয়াতের কসম করেছেন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ আল্লাহ আল্লাহর কালাম, আল্লাহর কোরআনকে আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছেন। পাহাড় বলতেছে আপনার কালামের হাইবত, আপনার কালামের ওজন আমি পাহাড় বরদাস্ত করতে পারবো না। সমুদ্র বলেছে আমি পারবো না, আসমান বলেছে আমি পারবো না, জমিন বলেছে আমি পারবো না। যে মাহবুবের কলব আল্লাহর কোরআনকে তুলে নিয়েছে, ওই কলব মুবারকের কসম আল্লাহ এখানে করেছেন। কফ বলে আল্লাহ ওই কলবের কসম করেছেন যে কলব আল্লাহর কালামকে ধারণ করেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে ধারণ করেছেন, সেটা তো বড় কথা না। এর চেয়ে তো আল্লাহর প্রিয় মাহবুব যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, ওই মকামে গিয়ে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যেখানে কোনো পর্দা ছিল না, আল্লাহর সাথে বেহেজাব আল্লাহর মাহবুবের দিদার হয়েছে। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের চুকে কোনো আড়াল ছাড়া আল্লাহর দিদার করেছেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ ওহী করেছেন, আল্লাহ বলেছেন, মাহবুব শুনেছেন। এটা তো কোরআনের, এটা কোরআনের নাজিল হওয়ার চেয়ে তো বাড়ি, যেটা আল্লাহ সরাসরি ওহী করেছেন। আল্লাহর মাহবুব তো সেটাও বহন করেছেন, আল্লাহর মাহবুব তো সেটাও ধারণ করে নিয়েছিলেন। সেজন্য আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবের নূরানি কলবের কুওয়াতের উপর কসম করেছেন। এরপর আল্লাহ বলতেছেন, কসম করে আল্লাহ নূরানি, আল্লাহর মাহবুবের নূরানি কলবের কুওয়াতের কসম করার পর আল্লাহ বলতেছেন, বল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম। তারা কাফেররা, তারা তো এটা নিয়ে আশ্চর্য করতেছে যে তাদের পক্ষ থেকে একজন সতর্ককারী রাসূল তশরীফ এনেছে। তারা এটা নিয়ে কি করতেছে? অবাক হচ্ছে। এটা নিয়ে তারা আশ্চর্যবোধ করতেছে যে আমাদের মধ্য থেকে রাসূল, আমাদের মধ্য থেকে আমাদেরকে সতর্ককারী কিভাবে আসলো? ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। কাফেররা বলতেছে না, এটা তো আশ্চর্যের বিষয়, এটা তো মেনে নেওয়ার নয়। দেখুন সে যুগে কাফেরদের মেনে নেওয়ার পেছনে আপত্তি ছিল আল্লাহর মাহবুব তাদের মধ্য থেকে এসেছে বলে, আল্লাহর প্রিয় মাহবুব তাদের মধ্য থেকে এসেছে বলে। অথচ তাদের মনে রাখা উচিত ছিল মিনহুম মানে এটা নয় যে তাদের মতো হবে। তারা বলতেছে মিনহুম আমাদের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে রসুল, তাহলে আমাদের মতো হবেন, উনি রসুল কিভাবে হবেন? সেই কালের কাফেরদের যে আপত্তি ছিল, এ কালের যারা মুনাফিক তাদেরও এটা আপত্তি, তিনি তো আমাদের মধ্য থেকে, আমাদের মতোই সাধারণ মানুষ, আমাদের মতোই সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। এ কালের মুনাফিকদেরও সেই অবস্থা। আল্লাহ সূরা ইয়াসিনে কাফেরদের এই উক্তি উল্লেখ করেছেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফেররা আল্লাহর প্রিয় মাহবুবকে এটা বলতো যে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আল্লাহর সমস্ত রাসূলদেরকে তারা এই কথা বলতো, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা তো আমাদের মতোই মানুষ। এই কথা কাফেররা
কাদেরকে বলতেন? কাদেরকে বলতো? আল্লাহর নবী এবং রসুলদেরকে বলতো। তাহলে সেই যুগের কাফেরদের যে আপত্তি, এই যুগের যারা মুনাফিক তাদেরও এটা আপত্তি। তিনি আমাদের মধ্য থেকে, তাহলে আমাদের মতো হবেন, রসুল কিভাবে হবেন? দেখুন, এই ফিতনা, এই বদ আকীদা, এটা কিন্তু একেবারে শুরু থেকে, যখন দুনিয়াতে আদম সৃষ্টির একেবারে শুরুর দিক থেকে এই ফিতনাটা এসেছিল, যেদিকে আল্লাহ ইশারা করেছেন সূরা হিজরের মধ্যে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারান মিন সলসালিন মিন হামাইম মাসনুন। হে মাহবুব, স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি পুরাতন কাদামাটি থেকে আমি মানব অবয়ব, হিউম্যান বডি আমি সৃষ্টি করতে যাচ্ছি। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। এরপর আল্লাহ পুরা অবয়ব কমপ্লিট করার পর সেখানে আল্লাহ রূহ ফুঁকে দেওয়ার পর ফেরেশতাদেরকে হুকুম করেছেন ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তাকে সেজদা করো। কিন্তু সেজদার হুকুমটা কখন দিয়েছেন? যখন রূহ দিয়েছেন তখন। ওই রূহটা হচ্ছে নূরে মুহাম্মদী, ওই রূহটা হচ্ছে নূরে মুহাম্মদী। কিন্তু ইবলিস ওই কাদামাটির যে অবয়ব, সেটার মধ্যে তার চিন্তাটা তো সেটার মধ্যে ছিল, শুধু তার চিন্তা ওই কাদামাটির অবয়ব সেটার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এরপর যে আল্লাহ সেখানে আল্লাহর প্রিয় মাহবুবের ওই নূর ফুঁকে দিয়েছেন, সেদিকে তার দৃষ্টি যায়নি। সে শুধু ওই কাদামাটির অবয়ব সেটা দেখেছে, সেজন্য তার সেজদা করতে আপত্তি, সে সেজদা করে নাই। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা তারা ওই অবয়ব, হিউম্যান বডি, মাটির আকৃতি, সেটাকে দেখে নাই, তারা দেখেছে নূরে মুহাম্মদীকে, তারা দেখেছে আল্লাহর ঝলওয়াকে। তারা বলতেছে না, আল্লাহ যে সেখানে আল্লাহর রূহ ফুঁকে দিয়েছেন, আমরা সেটার জন্য আল্লাহর হুকুমের আমরা ফরমানবরদার হয়ে যায়, আমরা আল্লাহর হুকুমের অনুগত হয়ে যায়। তারা সেজদায় লুটিয়ে পড়ল। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, কিন্তু ইবলিস ইল্লা ইবলিসা আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন, কিন্তু ইবলিস সেজদা করতে অস্বীকার করলো, সেজদা করতে অস্বীকার করলো, সে সেজদা করে নাই। এখন সে যখন সেজদা করে নাই, আল্লাহর হুকুমের নাফরমানি করেছে। আল্লাহ বলেছেন সেজদা করতে, ইবলিস অমান্য করেছে। আল্লাহ তাকে শুনানির সুযোগ দিয়েছে, আল্লাহ তাকে শুনানির সুযোগ দিয়েছেন, হেয়ারিং এর সুযোগ দিয়েছেন। আল্লাহর কুদরতের আদালতে তাকে শুনানির সুযোগ দেওয়া হলো, হেয়ারিং এর সুযোগ দেওয়া হলো। আল্লাহ তাকে প্রশ্ন করলেন, ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, হে ইবলিস তোমার কি হলো, তুমি সেজদা কেন করলে না? সে বলল, লম আকুন লিআসজুদা লিবাশারিন, আমি তো কোনো মানুষকে সৃষ্টি, আপনি যাকে সৃষ্টি করে, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তোমার আর কোনো কথা শোনা হবে না, ফাখরুজ মিনহা, তুমি বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বের হয়ে যাও। এখন আল্লাহ সুযোগ দিচ্ছেন না, আল্লাহ এখন আর সুযোগ দিচ্ছেন না। কারণ বলতেছেন, তুমি প্রথমে আমার হুকুমের নাফরমানি করেছিলে, আমি তোমাকে শুনানির সুযোগ দিয়েছিলাম, কিন্তু আমার মাহবুব নবীর সাথে যখন তুমি বেয়াদবি করেছো, কারণ তুমি শুধু যে অবয়ব, আদমের যে আকৃতি, যে বশরী অবয়ব, তুমি সেটাতে কেন ছিলে? এরপর যে তার মধ্যে আমি নূরে মুহাম্মদী ফুঁকে দিয়েছি, তুমি কি সেটা দেখো নাই? গোস্তাখি যখন করেছে, আল্লাহর তার সাথে কোনো কথা বলেন নাই, সরাসরি অভিশপ্ত করে দিলেন, ফাখরুজ মিনহা, তুমি এখান থেকে বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি হচ্ছ চিরবিতাড়িত। দেখেন আল্লাহর প্রিয় মাহবুব নবীদের শান এবং আজমত, এটা আল্লাহর কাছে কত সেনসিটিভ ব্যাপার। কেউ যদি আল্লাহর মাহবুব নবীদের শানে বেয়াদবি করে, তখন আল্লাহ আর কোনো শুনানির সুযোগ রাখেন না, আল্লাহ আল্লাহর দরবার থেকে তাকে বিতাড়িত করে দেন। আল্লাহ এই শিক্ষা সৃষ্টি জগতের শুরুতে আমাদের জন্য দিয়েছেন। এরপর কোরআনের অন্যত্র
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কসম করে বলেছেন, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর। এই আয়াতের মধ্যে আল্লাহ তুর পাহাড়ের কসম করেছেন। আল্লাহ তুর পাহাড়ের কসম করেছেন, ওয়াত-তুর বলে। এখন আল্লাহ তুর পাহাড়ের কসম কেন করেছেন এটা নিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওয়াহুয়া সাইয়্যিদুল জিবাল। তুর পাহাড় এটা হচ্ছে সমস্ত পাহাড়ের সরদার, সমস্ত পাহাড়ের সরদার। ওয়াহুয়াল মাকান আল্লাযী কাল্লামাল্লাহু ফিহি মূসা। এটা ওই পাহাড় যে পাহাড়ের উপর আল্লাহ আল্লাহর নবী মূসা কলিমুল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ আল্লাহর নবী মূসার সাথে সরাসরি কথা বলেছেন। ওয়াকাল আল কুশাইরি, ইমাম কুশাইরি বলেছেন, আকসামাল্লাহু বিহি লিআন্নাহুল মাওদি' আল্লাযী সামিয়া ফিহি মূসা যিকরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম এই জন্য করেছেন কারণ আল্লাহ আল্লাহর নবী মূসার সাথে কথা বলার সময় আল্লাহ মূসার সাথে আল্লাহর প্রিয় মাহবুবের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সেই দিন সর্বপ্রথম আল্লাহর প্রিয় মাহবুবের আলোচনা, মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা আল্লাহর কুদরতের জবান থেকে শুনেছেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর দাঁড়িয়েছিলেন। ইমাম কুশাইরি বলতেছেন, যেহেতু আল্লাহ এবং মূসার মধ্যে যে আলোচনা হয়েছিল, আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবের আলোচনা মূসার সাথে করেছিলেন বলে আল্লাহ ওই তুর পাহাড়ের কসম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তুর পাহাড়ের কসমও এজন্য করা হচ্ছে। তুর পাহাড় সেটাও দুনিয়ার অন্যান্য পাহাড়ের মতো একটা পাহাড়, কিন্তু এই পাহাড়ের কসম আল্লাহ কেন করতেছেন? আল্লাহ পৃথিবীর অন্যান্য উঁচু উঁচু পাহাড় আছে, উঁচু উঁচু পর্বত আছে, এগুলোর কসম কেন আল্লাহ করেন নাই? আল্লাহ তুর পাহাড়ের কেন কসম করেছেন? কারণ তুর পাহাড়ের সাথে আল্লাহর প্রিয় মাহবুবের নিসবত হয়েছে। আল্লাহর প্রিয় মাহবুবের নিসবত হয়েছে। এছাড়া এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ওয়া কিতাবিম মাসতুর, ওয়া কিতাবিম মাসতুর, কিতাবে মস্তুরের কসম যেটা করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন এটার দ্বারা যেটা সৈয়দুল কুতুব, কোরআন উদ্দেশ্য, কারণ এই কোরআন মাহবুবের উপর নাজিল করা হয়েছে। এরপর আল্লাহ কসম করেছেন, ওয়াল বাইতিল মামুর, আমার ওই ঘরের কসম যে ঘর সব সময় আবাদ থাকে। আমার ওই ঘরের কসম যে ঘর সব সময় আবাদ থাকে। এখন ওই আবাদ ঘর কোনটা এটা নিয়ে মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন এটার দ্বারা বাইতুল্লাহ উদ্দেশ্য, কেউ কেউ বলেছেন না ওই বাইতুল্লাহ উদ্দেশ্য যেটা ফেরেশতাদের কিবলা, কেউ কেউ বলেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা উদ্দেশ্য যেটা আমাদের কিবলা, কেউ কেউ বলেছেন না বাইতুল মামুর যেটা ফেরেশতাদের কিবলা সেটা উদ্দেশ্য। উদ্দেশ্য যেটাই হোক না কেন ওইটাও আবাদ, ওইটা আবাদ ফেরেশতাদের তাওয়াফের দ্বারা। আর দুনিয়ার যেটা বাইতুল্লাহ সেটা আবাদ মানুষের তাওয়াফের দ্বারা। উভয়টা বাইতুল মামুর, উভয়টার কসম আল্লাহ করেছেন। এবং কসম করেছেন এখানেও কিন্তু আল্লাহর মাহবুবের নিসবত আছে, কারণ আল্লাহর প্রিয় মাহবুবের ওই সফরে মেরাজ, মেরাজের সফরের যাত্রা শুরু হয়েছিল কাবা থেকে, বাইতুল্লাহ থেকে, সেজন্য আল্লাহ বাইতুল্লাহর কসম করেছেন। এর সফর করে মেরাজের রাতে যাওয়ার সময়, তশরিফ নিয়ে যাওয়ার সময় ওই বাইতুল মামুর পরিদর্শন করেছেন ফেরেশতাদের কিবলা, সেজন্য আল্লাহ সেটারও কসম করেছেন। এরপর আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মেরাজ রাতে যাওয়ার সময় আসমান সমূহের উপর দিয়ে গিয়েছেন, সেজন্য আল্লাহ ওয়াসাকফিল মারফু বলে আসমানের কসম করেছেন। ওয়াল বাহরিল মাসজুর বলে আল্লাহ সে সমুদ্রের সে সাগরের কসম করেছেন, যে সাগর আরশের নিচে রয়েছে, যে সাগর আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবকে মেরাজ রাতে দেখিয়েছিলেন, যে সাগর আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবকে মেরাজ রাতে দেখিয়েছিলেন, যে সাগরটা রয়েছে কোথায়? আল্লাহর আরশের নিচে। যেহেতু মেরাজ রাতে আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবকে ওই সাগর দেখিয়েছিলেন, সেজন্য আল্লাহ সে সাগরেরও কসম করেছেন, ওয়াল বাহরিল মাসজুর। তাহলে দেখেন এখানে যা কসম হয়েছে এই কসমগুলো আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবতের কারণে হয়েছে। সুবহানাল্লাহ। এরপর কোরআনের আরেকটি কসম
যেটা সূরা নজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া। এখানে নজম মানে কি, এটার তাফসীরের মধ্যে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আন নাজমু হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নজম দ্বারা আল্লাহর মুরাদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইজা হাওয়া বলে আল্লাহ ইশারা করেছেন, আই ইজা নাজালা মিনাস সামাই লাইলাতাল মেরাজ, অর্থাৎ আমি আমার মাহবুবের কসম করতেছি যেদিন আমার মাহবুব নবী মেরাজ সম্পন্ন করে, আমার দিদার সম্পন্ন করে আসমান থেকে দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন, আল্লাহ সেটার কসম করেছেন। অথবা অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, আন নজমু কলবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নজম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রিয় মাহবুবের নূরানি কলব মুবারক, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কলব মুবারক। এরপর কোরআনের আরেকটা কসম যেটা সূরা বালাদের শুরুতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সূরা বলদের এই প্রথম দুইটা আয়াতে আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবের নামে কসম করেছেন। কিভাবে? লা উকসিমু বিহাযাল বালাদ। এখানে লা মানে কি, এটা নিয়ে মুফাসসিরিনে কেরাম ইরশাদ করেছেন, এখানে লাটা হচ্ছে লায়ে জায়েদা, মানে এটা অতিরিক্ত এসেছে, এটা অতিরিক্ত এসেছে, মানে এটার কোনো অর্থ নেই, বিশেষ কোনো অর্থ নেই। লা উকসিমু বিহাযাল বালাদ, তার মানে আমি আল্লাহ এই পবিত্র নগরী মক্কার কসম করতেছি। কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেহেতু হে মাহবুব আপনি এই পবিত্র নগরী মক্কায় তশরিফ ফরমা আছেন। সুবহানাল্লাহ, আপনি মাহবুব নবী যেহেতু এই পবিত্র নগরীতে তশরিফ নিয়ে আছেন, উপস্থিত আছেন, সেজন্য আমি এই মক্কা নগরীর কসম করতেছি। এটা একটা তাফসীর। আর একটা হচ্ছে, এটার আরেকটা তাফসীর হচ্ছে লা, এটা ইস্তিফহামে ইনকারের জন্য। সেটা কিভাবে? আই আল্লাহ উকসিমু বিহাযাল বালাদ, অর্থাৎ আমি আল্লাহ এই মক্কা নগরীর কসম কি করব না? আমি আল্লাহ এই মক্কা নগরীর কসম কি করব না? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে মাহবুব আপনি এই পবিত্র মক্কা নগরীতে উপস্থিত আছেন, আপনার ওজুদে মুবারক এই মক্কা নগরীতে আছে, আমি কি এই শহরের কসম করব না? দেখেন এই দ্বিতীয় তাফসীরের মধ্যেও দেখা যাচ্ছে আল্লাহ যে মক্কা নগরীর কসম করতেছেন আল্লাহর মাহবুবের সাথে নিসবতের কারণে করতেছেন, অন্য কোনো কারণে নয়। আমি কি এই মক্কা নগরীর কসম করব না? অথচ হে মাহবুব আপনি পবিত্র মক্কা নগরীতে আপনি অবস্থান করতেছেন। তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ এটা মক্কা নগরীর কসম করতেছেন না, বরং কসমটা এই জন্য হচ্ছে যেহেতু মক্কা নগরীর সাথে মাহবুবের নিসবত হয়েছে, যেহেতু মক্কা নগরীর সাথে মাহবুবের নিসবত রয়েছে। এরপর তৃতীয় তাফসীরটা হচ্ছে লাটা লায়ে নাফিয়া, লাটা লায়ে নাফিয়া, যে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে মাহবুব আমি এ মক্কা নগরীর কসম করব না, এ মক্কা নগরীতে আমি আল্লাহর বাইতুল্লাহ আছে, কাবা আছে, আমি এই কাবার কসম করব না। এই মক্কা নগরীতে মকামে ইব্রাহিম আছে, আমি এই মকামে ইব্রাহিমের কসম করব না। এই মক্কা নগরীতে জান্নাতি পাথর হাজরে আসওয়াদ আছে, আমি আল্লাহ হাজরে আসওয়াদের কসম করব না। এই মক্কা নগরীতে সাফা মারওয়া আছে, আমি সাফা মারওয়ার কসম করব না। আমি মিনা মুজদালিফার কসম করব না। এই মক্কা নগরীতে আমার হাজারো আয়াত নিদর্শন আছে, আমি কোনো কিছুর কসম করব না। কেন করব? ওয়ান তাহিল্লুম বিহাযাল বালাদ, মাহবুব আপনি এই মক্কা নগরীতে থাকতে আমি অন্য কিছুর কসম কেন করব? আমি কসম যদি করতে হয় আপনার নামে করব। তাহলে দেখেন এখানে লাকে যদি লায়ে নাফিয়া ধরা হয়
সেখানেও কিন্তু কসমটা আল্লাহর প্রিয় মাহবুবের সাথে নিসবতের কারণে হচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এখানে লাটাকে যদি একেবারে নফিয়ে কামেলের অর্থে ধরা হয়, যেটা চতুর্থ তাফসীর, সেখানেও কিন্তু আল্লাহর প্রিয় মাহবুবের নিসবত থাকবে। লাটাকে যদি নফিয়ে কামালের জন্য হয়, আই লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ, অর্থাৎ তখন এটাকে নফিয়ে কামেল ধরা হলে তখন কিন্তু অর্থটা এভাবে হবে, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ এই মক্কা নগরীর কসম কখনো করব না, আর কখনো করব না। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, মাহবুব, তখন হিল্লুনের অর্থ হবে আই খারেজুন, খুরুজুন, খারেজুন, ওয়া আনতা খারেজুন, ওয়া আনতা হিল্লুম মানে খারেজুন, অর্থাৎ মাহবুব আমি এই মক্কা নগরীর কসম আর কখনো করব না যখন আপনি মাহবুব নবী এই মক্কা নগরী থেকে বের হয়ে যাবেন। আপনি যখন এই মক্কা নগরী থেকে হিজরত করে যাবেন, আমি আল্লাহ এই মক্কা নগরীর কসম আর কখনো করব না, আর কখনো করব না। তাহলে দেখেন চতুর্থ তাফসীর, অর্থাৎ লাকে যদি নফিয়ে কামালের জন্য নেওয়া হয়, সেখানেও আল্লাহর প্রিয় মাহবুবের নিসবতের কারণ, নিসবত পাওয়া যাচ্ছে। আল্লাহর প্রিয় মাহবুবের সাথে নিসবতের কারণে যে আল্লাহ কসম করেছেন সেটা বোঝা যাচ্ছে। এভাবে কোরআনে প্রায় বলেছি 45টা জায়গায় কসম রয়েছে। এগুলা সব আমি এই সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনায় কভার করতে পারবো না। আমি যে অল্পক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করেছি, এগুলোর মধ্যে আমি কয়েকটা কসম উল্লেখ করেছি। এছাড়া কোরআনে রয়েছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ যে এখানে দোহা, চাষতের সময়ে যখন সূর্য একেবারে উজ্জ্বল হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন যে সে সূর্য যখন উজ্জ্বল হয়ে যায়, দোহা চাষতের সময়ের আল্লাহ যে কসম করেছেন, এটা দ্বারা মুফাসসিরিনে কেরাম অনেকে মুরাদ নিয়েছেন এভাবে, এর দ্বারা আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবের উজ্জ্বল নূরানি চেহারা মুবারকের কসম করেছেন। ওয়াদ-দুহা বলে আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবের নূরানি চেহারা মুবারকের কসম করেছেন। এরপর ওয়াল-লাইলি ইযা সাজা বলে, অর্থাৎ রাত যখন ছেয়ে যায়, এর দ্বারা আল্লাহ কসম করেছেন, অর্থাৎ মাহবুব আপনার নূরানি চেহারা মুবারকের উপর যখন ওই আপনার চুল মুবারক যখন আপনার চেহারা মুবারকে পড়ে, আল্লাহ এখানে রাত বলে আল্লাহর প্রিয় মাহবুবের নূরানি চুল মুবারকের কসম করেছেন। সুবহানাল্লাহ।